আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার লাইভে আসলাম অনেকদিন পর। আমি অনেক বিজি থাকি, যার জন্য লাইভে আসা হয় না। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া লাইভ করেন, কিছু খাবার সম্পর্কে ডিটেলস দেন। আর শীত আর গরম একসাথে পড়ছে দেখে আপনাদের ওয়ার্কআউট করতে সমস্যা হয় জিমে, এই কথা আমার বলছেন। এখন এগুলার বিষয় থেকে পরিত্রাণের উপায় কি, আজকে আমি এসব বিষয়ে বলবো আপনাদের কি বিস্তারিত। কথা হচ্ছে বেসিক্যালি এখন যে ওয়েদারটা চলতেছে, একটু গরম একটু শীত, এই দুইটা রিমিক্স হয়ে গেছে। এই দুইটা রিমিক্স হয়ে করার কারণে আপনাদের ওয়ার্কআউট করতে সমস্যা হয়, কারণ শরীর অর্ধেক ঘামে আবার শুকায় যায়, অর্ধেক ঘামে আবার শুকায় যায়। তো আপনারা করবেন কি, আপনারা জিমে গিয়ে প্রথমত 10-20 মিনিট সাইকেলিং করবেন, যাতে শরীরটাকে একটু হিট করা যায়। হিট করিয়ে ঘামিয়ে তারপর আপনি ওয়ার্কআউট শুরু করবেন, যেমন ডাম্বেল এক্সারসাইজ, বারবেল এক্সারসাইজ, রড এক্সারসাইজ, তারপরে হচ্ছে পুশ আপস, যেগুলো যেগুলো ওয়ার্কআউটগুলো আছে। ঠিক আছে। আর কথা হচ্ছে আপনাদের মাঝে কিছু সংখ্যক লোক আছে জিমে গিয়ে মানে উড়াধুরা ডাম্বেল ওয়ার্কআউট করেন, তারপরে করতেছে ব্যাক ওয়ার্কআউট করেন, তারপরে পুল আপ ওয়ার্কআউট করেন, পুশ আপ ওয়ার্কআউট করেন। না ভাই, এটা চলবো না। ঠিক আছে, আগে শরীরটাকে 5 থেকে 10 মিনিট হিট করতে হবে, হিট করার পর এগুলো ওয়ার্কআউটে নামতে হবে। না হলে এই যে অর্ধেক শরীর ঘামবে আবার অর্ধেক শুকাবে, অর্ধেক ঘামবে অর্ধেক শুকাবে, এটাই আপনাদের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আশা করি বুঝাতে পারছি। আর কথা হচ্ছে যে এই শেষ শীতে আপনারা কি কি ওয়ার্কআউটগুলো বেশি করবেন। আপনারা প্রথমত একটা ওয়ার্কআউট রুটিন বানিয়ে নেবেন নিজে, যারা কি কি করতে চান বা না চান। আর কথা হচ্ছে আপনাদের ওয়ার্কআউট টাইমে একটা সবসময় টাওয়েল ইউজ করবেন। কিসের জন্য? কারণ এখন না শীত না গরম, নাতিশীতোষ এটাকে বলে। ঠিক আছে। এটার মাঝে যদি আপনাদের যদি সিক হন, তাহলে কিন্তু সমস্যা আছে। আর এখনই কিন্তু জ্বর সর্দি কাশি হওয়ার প্রধান সিজন, শীতের লাস্টের দিক, শেষ দিক। এখন কথা হচ্ছে যে আপনারা যদি নিজেদের খেয়াল নিজে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের নিজেরাই নিজেদের অসুস্থ হওয়ার জন্য দায়ী। সো আমি বলে দিলাম কি কি করবেন। আর কথা হচ্ছে যে জিমে গেলে আর কি একটা সবসময় স্প্রে ব্যবহার করবেন নিজের শরীরের জন্য। কারণ এটা না শীত না গরম, যেহেতু ঘাম যেহেতু ঝরতেছে আবার শুকিয়ে যেতেছে, একটা স্প্রে ব্যবহার করা দরকার। বাকিদেরকেও ডিস্টার্ব করবেন না, আশা করি। এখন আপনি যদি এগুলা রুলস ব্রেক করেন, তাহলে কিন্তু আপনার ডিসিপ্লিন হবে না। ঠিক আছে। আর এখন আমি বলবো যে এই নাতিশীতোষ টাইমে কি কি খাওয়া যায়, আপনারা কি খাবেন কম বাজেটের মধ্যে, হালকা বাজেটের মধ্যে। আমি আজকে দুটা খাবার বলবো, যেটার মধ্যে অনেক ভিটামিন, মিনারেলস, পুষ্টি উপাদান দুইটাই আছে। আমি ওটা খাই। যদি আপনারা এখন এই সময়ে এটা যদি খেতে পারেন, তাহলে আপনাদের শরীরে অনেকটা ভালো এফেক্টিভ ওয়ার্কআউট হবে, অ্যান্ড জিমে যায় মজা পাবেন এবং সুস্থ থাকবেন। যারা ব্যাডমিন্টন খেলেন, শীতের ক্রিকেট খেলতেছেন, তাদের জন্য অনেক উপকারী এই দুটো জিনিস। সো একটা নাম হচ্ছে কাজু বাদাম, সরি সরি, একটা বাদাম, একটা নাম হচ্ছে কাঠবাদাম, আরেকটা হচ্ছে দেশি বাদাম, যেটাকে আমাদের বলে ভাষায় বলি হলো ছোলা বাদাম। আর কথা হচ্ছে এই দুই বাদামের মধ্যে আজকে আমি পার্থক্য কি কি, আর কোনটার কোনটার পুষ্টিগত, কোনটার ভিটামিন কত, কোনটার মিনারেলস কত, কোনটার কার্বোহাইড্রেট কত, কোনটা আয়রন কত, কোনটা সোডিয়াম কত, সব কিছু এ টু জেড আমি ডিটেলস বলে দিব, যে আপনাদের এটা খাইতে অনেক সুবিধা হবে। ঠিক আছে। আর কথা হচ্ছে উম,
আপনারা যদি এগুলা নিয়মিত খান তো আপনাদের শরীরে ত্বক, পুষ্টি, তারপরে কথা হচ্ছে যে শরীরে কালো কালো দাগ যেগুলো আছে, এগুলা পুষ্টির অভাব, যেগুলো পুষ্টি অভাবজনিত রোগ, এগুলো পূরণ হয়ে যাবে। ঠিক আছে। সো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, আপনারা আমার সাথে লাইভে থাকুন। আর কথা হচ্ছে যে আপনাদের মাঝে কেউ কেউ আছে যে জিমে যান না খায়। ঠিক আছে, না খায় আসলে জিমে যাওয়াটা ঠিক না। একটা জিনিস মনে রাখবেন, একটা বডি বিল্ডার হইতে হলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, ব্যথার উপর ব্যথা দেওয়া হয় একটা বডি বিল্ডার। ঠিক আছে। সো আমি খাবারগুলো দেখাই। প্রথমে আমি দেখাবো হচ্ছে কাঠবাদাম। এখানে আমি 50 গ্রাম কাঠবাদাম নিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে 100 গ্রাম কাঠবাদামে কি কি থাকে সেটা আমি বলি। 100 গ্রাম কাঠবাদামে থাকে ফ্যাট 50 গ্রাম, ট্রান্স ফ্যাট 0, কোলেস্টেরল 0, সোডিয়াম, এটার মধ্যে আপনারা সোডিয়াম পাবেন মাত্র 1 গ্রাম। আর আপনি প্রতি 100 গ্রাম কাঠবাদামে পাবেন 22 গ্রাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ভালো। আর এটার ফাইবার হচ্ছে 13 গ্রাম। আর আপনারা এটা যদি 100 গ্রাম প্রতিনিয়ত খান তাহলে এখান থেকে সুগার, মানে মিষ্টি যেহেতু সুগার, এটা পাবেন 4 গ্রাম। 4 গ্রাম কোনো এটা এফেক্টিভ না, এটা এই সুগারটা ভালো আছে। আর প্রধানত এখানে 100 গ্রাম কাজু বাদাম না, সরি, 100 গ্রাম কাঠবাদামে 21 গ্রাম প্রোটিন থাকে। চিন্তা করতে পারছেন? 21 গ্রাম প্রোটিন। আর ভিটামিন ডি এটার মধ্যে একটু কমই থাকে, কিন্তু ক্যালসিয়াম এটার মধ্যে সবচেয়ে বেশি, 269 ক্যালসিয়াম। আয়রন 3.7, আর পটাশিয়াম পাবেন 733 গ্রাম। এখন আমি আসি হচ্ছে আমাদের দেশি বাদাম, যেটাকে বলে পিনাট। পিনাট বাদামে আপনি 7.7 গ্রাম ফ্যাট পাবেন। আর কথা হচ্ছে সোডিয়াম পাবেন 410 গ্রাম। এটা একটা ভালো নিউজ আছে যে আমাদের দেশি বাদামে ফ্যাট খুব কম থাকে, কিন্তু এখানে কোলেস্টেরল 0 গ্রাম। আর এটার মধ্যে ফাইবার পাবেন 8 গ্রাম, এটার থেকে এটার ফাইবারটা একটু কম। আর সুগার পাবেন 4 গ্রাম, দুইটাই সমান। এই দেশি বাদামে একটা জিনিস আছে, মূল পার্থক্য সেটা হইতেছে যে কাঠবাদাম অনেক দামি, কিন্তু দেশি বাদাম অনেক দাম কম ওর তুলনায়। কিন্তু এখানে কাঠবাদামের চেয়ে দেশি বাদামের পুষ্টি অনেক বেশি, প্রোটিন 24 গ্রাম, আর এটা হলো মাত্র 21 গ্রাম। এটা ভিটামিন ডি একটু কমই আছে। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম এই কাঠবাদামের থেকে ক্যালসিয়াম বেশি হচ্ছে, ক্যালসিয়াম একটু কম দেশি বাদামে। আর আয়রন হচ্ছে 1 গ্রাম। এখন আমি আসি যে দুইটার মধ্যে যে পার্থক্যটা, মেন পার্থক্যটা কি। এই দুইটা, এটার দাম হচ্ছে বাজারে প্রায় 1100 টাকা কেজি, আর এটা হলো 180 টাকা কেজি। এখন এই দুইটার মধ্যে আপনারা চুজ কোনটা করবেন? যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে এটা আমি মনে করবো যে এটা বেস্ট। আর এটা মনে করেন প্রতিনিয়ত খাওয়াটাই অনেক ভালো। ভিটামিন, পুষ্টি সব কিছুই আছে, মিনারেলস, আয়রন। আর কথা হচ্ছে এই বাদামটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়। আর এটা হচ্ছে বিদেশি বাদাম, অ্যালমন্ড, যার ইংলিশ নাম, আর বাংলা হলো কাঠবাদাম। এটা আপনার চুলের জন্য, নখের জন্য অনেক উপকারী, কিন্তু এটার দামটা একটু বেশি। যাদের আর কি বাজেট নাই, খাইতে পারে না, তাদের এটা খুব কম কিনতে পারে সবাই। সো আপনাদের চয়েস, আপনারা কোনটা চয়েস করবেন। কিন্তু কথা হলো কেউ কারো থেকে কম না, এক একজন এক একটা দিক দিকে সেরা। সো আমি আপনাদের আজকে সব কিছু বললাম যে কোনটা কি খাবেন এই দুই বাদামের থেকে। এই দুই বাদামের আমি ডিটেলস এর জন্য আপনাদের জানাইলাম, কিসের জন্য, যে আপনারা শেষ সিজনে এনার্জি একটু কম পান। ঠিক আছে,
এই দুটো আপনারা ট্রাই করতে পারেন, অনেক ট্রাই। আর এটা খেলে আপনাদের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকবে। যাদের চোখের জ্যোতি কম, তাদের চোখের জ্যোতিও ভালোভাবে আসবে। আর বাদাম চুলের অনেক উচ্চতা করতে সাহায্য করে, উচ্চতা বৃদ্ধি। সো আমি আরেকটা নিউজ দিতেছি, আমি ফিট বাংলাদেশ একজন অফিসিয়াল মেম্বার হয়ে গেছি। আমি বাংলাদেশের, আর কথা হচ্ছে আমি আপনাদের মাঝে নিত্য নতুন আরও ফিটনেস ভিডিও ফিট বাংলাদেশের হয়ে কাজ করব। আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমি আপনাদের সাহায্য করব। সো সবাইকে ধন্যবাদ আমার লাইভে দেখার জন্য। আমি নিত্য নতুন আরও লাইভ নিয়ে আসবো ফিটনেস প্লাস ডায়েট নিয়ে। শীতের লাস্টের লাইভ এটা।